السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأشرف خاتم النبيين وعلى آله وأصحابه وبارك وسلم تسليما. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما. اللهم صل على محمد وسيلة إليك وآله وسلم. صدق الله مولانا العظيم وصدق على رسوله النبي الكريم. সম্মানিত আজকে শানদার আজিম শাহ নূরানী সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে শেষ দিনে সদরে জলসা, সম্মানিত মঞ্চে উপস্থিত আলোচকবৃন্দ, মুহতারাম হাজরাত উলামায়ে কেরাম, মঞ্চে উপস্থিত মুফাসসির মুহাদ্দিস শেখুল হাদিস উস্তাদ সহ সর্বস্তরে প্রিয় দ্বীনী ব্যক্তিবর্গ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম মহানগরীর উত্তরের সভাপতি আমার স্নেহধন্য ভাই ছাত্রনেতা ফখরুল ইসলাম বাবু ভাই, সাবেক সভাপতি ইসলামী ছাত্র শিবিরের ছাত্রনেতা মোহাম্মদ জুবাই, সম্মানিত সুধীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, এই এলাকার দক্ষিণ চট্টগ্রাম নয় পুরা চট্টগ্রাম থেকে আগত দিনদরদি বিভিন্ন স্তরের মুরব্বীবৃন্দ, আজকের মাহফিলে উপস্থিত আমার সর্বস্তরের তৌহিদি জনতা, পর্দানসী মা ও বোনেরা, শাহ সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি পরিবারের সম্মানিত সর্বস্তরের সদস্যবৃন্দ, আজকে সর্বস্তরের আমার প্রিয় উপস্থিতি, আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা অত্যন্ত মেহেরবানি করে দয়া করে 19 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আজকে শেষ দিনে এসে শুধুমাত্র আপনাদের ক্ষেত্রে দোয়া নেওয়ার জন্য বক্তব্য রাখার সুযোগ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমিটি এবং শাহ সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি পরিবারের পক্ষ থেকে আমাকে সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আজকে যে এই মাহফিলের মোনাজাতের আগে এসে আপনাদের খেদমতে 2-4টি কথা বলার সুযোগ পেয়েছি। আল্লাহ তাআলা উন্মুক্ত পরিবেশে নতুন বাংলাদেশে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অধ্যায়ে এসে আপনাদের খেদমতে উপস্থিত হতে পেরেছেন। এই জন্য শুকরাতুল কালিমা পাঠ করছি। ইয়া রাব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার বড়ই মেহেরবানি এবং দয়া, আমাদের লোহাগাড়া সাতকানিয়ার এই জমিনে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আজ থেকে ৫৪তম আজকে মাহফিল। ৫৩ বছর আগে হযরত শাহ সাহেব হাফেজ আহমদ সুন্নতি শাহ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি উনি আমাদের ৫৩ বছর আগে ৫৪তম এই মাহফিলে উনি যে শুরু করে গিয়েছেন, আলহামদুলিল্লাহ এই নূর এবং এই আগুন, এই মাহফিলের রৌনক, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমরা যে আজকে এই মাহফিল থেকে দ্বীনের কথা, কোরআনের কথা, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার যে সুযোগ ঐতিহাসিকভাবে উনি প্রতিষ্ঠিত করে দিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করছি, হে আল্লাহ, আশিক রাসূল
হাফেজ আহমদ শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ তুমি মেহেরবানি করে আলেমে বাদশাহের এই জিন্দেগিতে জান্নাতের সমস্ত নেয়ামত দিয়ে তোমার রহমতের ছায়াতলে হাফেজ আহমদ শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ তুমি স্থান করে দিও জান্নাতুল ফেরদাউসের সমস্ত নেয়ামত দিয়ে। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন চরিত্র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জিন্দেগির কথা আমরা আপনারা বন্দারা সবাই মিলে পৃথিবীর 1500 বছর আগে থেকে শুরু করে আজ পর্যন্ত সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত যদি আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র সম্পর্কে আলোচনা করি, তাহলে আমাদের সমস্ত আলোচনা এক জায়গায়, আর আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলার ঘোষণা যেটা সেটা আরেক পাওয়া। আমার মনে হয় আমরা কিয়ামত পর্যন্ত আলোচনা করলেও আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যেই পরিচয় তুলে ধরেছেন সেটা সবচেয়ে বেশি আমাদের সমস্ত মানব জাতির জন্য মুক্তি এবং অনুসরণ। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত মানব জাতিকে উদ্দেশ্য করে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি খলিফা হিসাবে, আমার প্রতিনিধি হিসাবে দুনিয়াতে মানুষকে প্রেরণ করেছি। হে মানুষ, তোমাদেরকে বলছি, তোমরা যদি আমাকে ভালোবাসো, আমার ভালোবাসা সন্তুষ্টি পেতে চাও, আল্লাহ স্পষ্ট ঘোষণা করছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। প্রিয় ভাই সব উপস্থিতি, আজকে আপনাদের ক্ষেত্রে আলোচ করতে চাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরে জীবন চরিত্র, হায়াতুন নবী, হায়াতুল জিন্দি ব্যাপারে যদি কোনো মধ্যে কোনো ধরনের সন্দেহ, সুবাহা, কোনো ধরনের প্রশ্নের সৃষ্টি হয়, তার ঈমানের প্রশ্ন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, ঈমানের প্রশ্ন। তাই আমার নবী সম্পর্কে, আল্লাহ রাসূল সম্পর্কে আল্লাহ স্পষ্ট করে ঘোষণা দিয়ে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানাহ। অচুমতির ময়দানের মানুষ, সারা পৃথিবীর তাওহীদি জনতা, সারা মানব জাতিকে বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হচ্ছে অনুসরণীয়, অনুকরণীয় একমাত্র আমার পক্ষ থেকে নবীর চরিত্র। সম্মানিত উপস্থিতি, আজকে বড় দুর্ভাগ্য, আমি 12 সালে এসে বক্তব্য রেখে দিয়েছিলাম, সেইটা আমার বক্তব্য এখনো খেয়াল আছে। আমি বলেছিলাম আমার মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল মুয়াজ্জিনের আযান শুনে, মন্দিরের ঘণ্টা শুনে নয়। সেই কথা বক্তব্য রেখেছিলাম। আজকে আবার 2024 সালে এসে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। প্রিয় ভাই সব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ, কথা, বার্তা, জীবনচরিত, সামাজিক আচার আচরণ, সামাজিক ব্যবস্থা, সামাজিক সংস্কার, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে আল্লাহর সাথে সম্পর্কের জীবন, সবকিছুর ব্যাপারে আমাদের অনুসরণীয় এবং অনুকরণীয় আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমাদের সম্মানিত পরিচালক আমাকে শুভেচ্ছা বক্তব্য রেখেছে, ওয়াজের নয়। আমি আপনাদের খেদমতে ওয়াজ পেশ করতে পারবো না। আজকে আমাদের বাংলাদেশে আমরা বিশুদ্ধ মুসলমান, সারা পৃথিবীতে আমরা প্রায় 170 কোটি মানুষ। আমাদের মুসলমানদের সাথে চ্যালেঞ্জটা ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য আমরা সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ। খ্রিস্টান, ইহুদিবাদ, মুশরিকি, জীবন
জীবন ব্যবস্থার বিরুদ্ধে চ্যালেঞ্জের মোকাবেলা করে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা দায়িত্ব হলো আমাদের। প্রিয় ভাই সব, যারা পৃথিবীতে আজকে ইসলামী আন্দোলন করছেন, ইসলামী আন্দোলনের মাধ্যমে একটি রাষ্ট্র কায়েম করার জন্য সংগ্রাম করছেন, তারা সেই চ্যালেঞ্জের মোকাবেলা করে আলহামদুলিল্লাহ ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পেরেছে। সারা বিশ্ব স্বীকৃতি দিচ্ছে। যেমন আমাদের সম্মানিত উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব স্বীকৃতি দিয়েছেন, আগামী দিনের নতুন বাংলাদেশকে যদি সত্যিকার অর্থে স্বাধীন, সার্বভৌম, একটি বৈষম্যহীন বাংলাদেশ করতে চাই, তাহলে ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া কোনদিনও সম্ভব নয়। আমাদের মাননীয় উপদেষ্টা, আপনাকে দোয়া করি, জাতিসংঘে আপনি এই ভাষণ কেমনে দিয়েছেন? নিশ্চয় আল্লাহ তাআলা আপনাকে গ্রহণ করেছেন, 18 কোটি মানুষ আপনার পিছনে রয়েছে, তাই জাতিসংঘে আপনি এই ভাষণ দিতে পেরেছেন। আপনিও দিতে পারেন নাই, এবং খালেদা জিয়া দিতে পারেন নাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনিও জাতিসংঘে ভাষণ দিতে পারেন নাই, শেখ হাসিনা আপনিও ভাষণ দিতে পারেন নাই। সবসময় ভাষণ দিয়েছেন কি? জঙ্গিবাদ বন্ধ করেছি, তালেবান বন্ধ করেছি, উগ্রবাদ বন্ধ করেছি, সাম্প্রদায়িকতা বন্ধ করেছি। বাংলা বিশ্ব মানবতার মুক্তির কোন বক্তব্য আপনারা সরকার প্রধানরা দিতে পারেন না। ডক্টর ইউনূস সেই বক্তব্য গত 3 দিন আগে জাতিসংঘে উনি বক্তব্য রেখেছেন। ওনারটা বক্তব্য নয়, জাতিসংঘের আন্ডারে সমস্ত রাষ্ট্রপতিরা হচ্ছে এই বক্তব্য গবেষণা করতে হবে। প্রিয় ভাই সব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে কেমনে একজন আলেম বলতে পারে? আজকে প্রশ্ন রেখে যায়, সবার দুয়ারে হাত পেতে আলেমেরা কিভাবে বলতে পারে ধর্ম নিরপেক্ষতাবাদ জিন্দাবাদ? যিনি মুসলমান, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, এই কলমা পড়ার পর ওলামা লীগ ধর্ম নিরপেক্ষতাবাদ, আশ্চর্য ব্যাপার, একজন এমপি আমি ফেসবুকে দেখলাম, ওদের তরে বেশি সুন্দর করলে বললে জিয়া কানারি বানাইল। ও মানে ভাই, জনপ্রতিনিধি, পার্লামেন্টের সদস্য, জিয়াটা যদি মানুষ গাড়ি চালায়, আমাদের কন্যা জন্মগ্রহণ করলে যেভাবে কন্যা সন্তানকে জিয়াটা গাড়ি ফেলায়, তুমিও নিলে জিয়াটা গাড়ি ফেলাতে। আজকে বাংলার মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। আজকে আমি আপনাদের সবাই কাছে বলতে চাই, বাংলাদেশের মানুষের মুক্তির জন্য একটি ঠিকানা, সেটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা নগরীতে যে রাষ্ট্র কায়েম করেছিলেন, মদিনায় মরুয়ালা রাষ্ট্র পরিচালনাতে ইচ্ছাঘাত এবং সড়ক, এটাই হচ্ছে মানবতার মুক্তি। কোন মুক্তি নয়। কেমনে সুরতির সিরাত পাবে এই স্কাইজে, যেখানে রাসূলের কথা, যেখানে কোরআনের কথা, যেখানে হাদিসের কথা, সেখানে কেমনে বলে 1000 বছরের শ্রেষ্ঠ বাংলা? আলহামদুলিল্লাহ, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি হলো নবাব সিরাজউদ্দৌলা। বছরের শ্রেষ্ঠ বাঙালি হলো অধ্যাপক গোলাম আযম। বছরের শ্রেষ্ঠ বাঙালি হলো মাওলানা বদিউর রহমান নিজাম। 1000 বছরের শ্রেষ্ঠ। আপনাকে আমরা স্পষ্ট বলতে চাই, ভারতের স্বরূপ ইসলামকে নিষিদ্ধ করেছিলেন। ইসলামকে নিষিদ্ধ করার কারণে আমার শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশেই ইসলামকে জিন্দা করার জন্য সিরাতুল নবী কায়েম করেছিলেন। আমি শাসক পরিবারের সম্মানিত আমার শ্রদ্ধাভাজন সবার কাছে অনুরোধ করব,
সেই ওসল থেকে, সেই মেয়াদ হক থেকে আপনারা লড়তে পারবেন না। যদি লড়েন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্টিফিকেট, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্টিফিকেট আপনাদেরকে বাতিল করে দেবে। যদি রোহানি শক্তি তাকে মুরাকাবা করে দেখবেন, এই স্টেজে কিভাবে ইসলামের বিরুদ্ধে কথা হয়, আমার মাথা চিলতে যে টাকারি বলতেন চলে আসেন না। আপনার যদি লজ্জা থাকতো, আর জুতামারা কি জন আসামি বানাই, শুধু সাতকানিয়া লোহাগাড়া 135 জন, আর আমরা জুতামারা বুঝি, জুতামারা হইতে পারে। আরে কেন দেখুন আসামি আর কি দেখি, লজ্জা নাই। আর আমি হযরত ওলামায়ে কেরাম আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমার নবী কেমন নবী, প্রবোধ পাই নাই, কৈশোরী জীবন মদিনার পথ দিয়ে হেঁটে যাচ্ছেন। শেষ মরহুম সিদ্দিক আহমদ আজাদ রহমাতুল্লাহ লিখছেন, কবি জন্মে कभी जाती तुमक्का की जबल पर सलाम का दिया करते के बाद নবুয়ত পাই নাই, বয়স 7 বছর। আমার নিকট দিয়ে পাহাড়ের পথদেশে যাচ্ছে, মক্কার লোকেরা দেখেছে। कभी जाती तुमक्का की जबल पर सलाम का दिया करते के बाद। আমি আবার শাহজাহান পরিবারের সম্মানিত সদস্যবৃন্দকে বলবো, শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার কবর থেকে সিরাত মাহফিল দেখেন, উনি যদি দোয়া করেন সামনের দিকে অগ্রসর হতে পারবেন। আর যদি আপনারা উসল থেকে সরে পড়ে বলো মালিক নৌকা নৌকা, এই বাংলা তুলিতে বাংলার মানুষ আর ছুটবে না। আমার নবী এসেছিলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন জালেমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, অর্থ লুটপাটকারীদের বিরুদ্ধে, সমাজে বিশৃঙ্খলাবাদীদের বিরুদ্ধে, হত্যাকারীদের বিরুদ্ধে আমার নবী এসে মদিনায় মনোয়ারাতে। এই জন্য তো আজাদ সাহিত্য বলেছেন, কবি জঙ্গে সিপাহ সালার রহে আপ নমাজো মে বিসরদারে রহে আপ। সুনতে সিরাত কবি জঙ্গে সিপাহ সালার রহে আপ। শাহ সাহেবের নাতে দিতে হতে পারে। যদি বলেন না সমাজে শুধু ইমামতি করব, তাহলে আপনি আমার নবীর প্রকৃত অনুসারী নন। যদি আপনি কবি জঙ্গের সিপাহ সালার রহে আপনি করে নামাজও মে বিশ্ব মসজিদে ইমামতি করেন, তাহলে আপনি আমার নবীর অনুসারী খালি হবেন। যদি আপনি সিপাহ সালার যুদ্ধকে বন্ধ করেন, জালেমের বিরুদ্ধে কথা বলা বন্ধ করেন, দুর্নীতিবাজদের কথা বিরুদ্ধে যদি কথা না বলেন, কিয়ামতের মাঠে আপনাকে ধরা হবে। হায় রে হায়, পুরা ব্যাংক শেষ। চট্টগ্রামের 2টা পরিবার, নমু এবং ভাগিনা, একজনে 2,42,000 কোটি টাকা লুট করে ইসলামী ব্যাংক থেকে 65,000 কোটি টাকা, ইউনিয়ন ব্যাংক থেকে 44,000 কোটি টাকা, এরপরে অন্যান্য 12,000, 10,000 পরিবার নামে। আর তারা এখন এক বছর মানবে, আর ব্যাপারে তারা সুয়ারি করবে, আর তারা সাঁদাবাদি করবে। উপদেষ্টা মহোদয়কে বলেছি সবাই লিস্ট করে, যারা চাঁদাবাজি করেছে ওর কাছ থেকে তাদের লিস্ট করে, আর লোনের ব্যাপারে যারা সহযোগিতা করেছে, সুপারিশ করেছে, তাদের তালিকাও করতে হবে। সবাই দুর্নীতিবাজদের বিরুদ্ধে বাংলার মাটিতে বিচার করতে হবে। এই টাকা আমার, এই টাকা আমার কৃষকের, এই টাকা আমার শ্রমিকের, এই টাকা আমার মুসলিম জনসাধারণ, আমাদের নিরীহ নিঃস্ব জনগণের।
চিন্তা করতে পারেন? স্টেজে যারা আছে তাদের কথা বলতে পারবো না, আপনারা যারা আছেন, একজনের বলে 187টা ফ্ল্যাট লন্ডনের মধ্যে। নাম নবর এইখানে অনেকেই আছে। ভাই আপনার থেকে কয়টা বাড়ি? ওদের 5টা প্ল্যাট। ওদের আল্লাহ দিলে আগামী বছর একটা লইল। ব্যাঙ্গল লুণ্ঠন আছে, ওদের 2.5 কোটি টাকা ওর আছে। এইখানে জনসাধারণ আছে, কার কয়টা ফ্ল্যাট আছে দেখে। এইরকম বৈষম্যের বাংলাদেশ আফ্রিকাতেও নাই। হাজার হাজার কোটি টাকা, 16টা পরিবার। আপনারা তো দেখেছেন দরবেশ শেখ, দাড়িওয়ালা, আল্লাহ আল্লাহ, এরা আবার উন্নতও যায়। আমি বলবো আমাদের ব্যাংকের টাকা নিয়ে যারা ওর আন্ডারে হজ করতে গিয়েছে তাদের হজ আর আচাইচ্ছা ফতোয়া, তাদের হজ হবে না। আশ্চর্য ব্যাপার, উমরা কয়বার করেছেন? হয়তো আল্লাহ দিলে 40 বার করবি, হয়তো বউরে 20 বার লগি। বউয়ে কেনে যে ক্যাঙ্গুটি লিপস্টিক লই, তাই ফর মারো, তোয়া ফর মারো, এটা আমরা একটু ফেসবুক ব্যান হইলে করতো লইয়ে রে, কিন্তু এটা মাসে উৎপাদ হচ্ছে। প্রিয় ভাই সব, মানুষের ব্যাংকের টাকা মেরে যারা উমরা করেছে, যারা ওখানকার হজ নিয়েছে, আল্লাহ ভালো জানেন আল্লাহ তাদেরকে কিভাবে করবেন। আমার মানুষের অভাব অনটন, নিঃস্ব, চিকিৎসা পায় না, মেডিকেল বিস্তারিত বলতে চাই না মেডিকেলের ব্যাপারে। প্রিয় ভাই সব, আপনাদের কাছে বলতে চাই স্পষ্টভাবে, এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমার নবীও কথা বলেছেন, আপনারা আলেমেরাও কথা বলবেন। যদি না বলেন আল্লাহর কাছে আপনারা অবশ্যই ধরা খাবেন। মিনামিনা ওয়াজ, শুধু মিনামিনা ওয়াজ, এরপরে উলমানিক। যারা উলমানিক করেছেন, হযরত উলামায়ে কেরাম, আমি উলামায়ে কেরামদের সাথে আজকে 54 বছর, হাফেজুল হক খোকন ভাই জানে আমি কাদের সোহবত দিয়েছি। আপনারা যারা উলমানিক করেছেন, ধর্মনিরপেক্ষবাদ জিন্দাবাদ বলেছেন, তারা মেহেরবানি করে একটু চিন্তা ভাবনা করে দেখেন, কবরে তো যাইতে হবে। শাফাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাবেন না। আমার স্পষ্ট কথা, সূরা কাউসারে আল্লাহ তাআলা যেই কাউসার আখিরাতে দান করবেন, সেইখানে অনেক লোক পানি পাবে। আর শুরুতে সিরাত যারা এতদিন আগে তারা বেদির হাউসে কাউসারের পানি পেয়ে, কিন্তু যারা ধর্মনিরপেক্ষবাদ হাজার বছর ইসলাম উন্নতির রাজনীতি নাই, এন্ডা যারা হইল তারা হাউসে কাউসারের মধ্যে আইলাকা দলবদ্ধভাবে আইবেন, ফেরেশতারে ব্যারিকেড দিব, আর নবী ফুসাল লইব, খিরে তারা তো নামাজ পড়ি কুয়ালত ডাক দে, উমরা করি দে, তোরাই তারা বানা খাবো। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে আসার পর আপনি সংস্কার, সমাজ সংস্কার, ব্যক্তিগত জিন্দিগিরি যা ছিল এগুলো তারা করেছে, কিন্তু কবি জন্মে সিপাহ সালা রহেয়া, এই কাজটা ওনারা করেন নাই। তখন আমার নবী কি করলে, ও হাফেজুল কোরআন সোহকান, ও শাহজাদ পরিবার সোহকান, ও ভিক্ষাবর পরিবার সোহকান, ও বাসকাইয়ার পরিবার সাদাবাদ সোহকান, দূরই যা, দূরই যা। আমার নবী সেইখান থেকে উচ্চারণ করল, যারা ধর্মনিরপেক্ষতাবাদে বিশ্বাস করে, যারা সমাজতন্ত্রে বিশ্বাস করে, তারা আমার ইসলামকে জবাই করে দিয়েছে। আমার রসুলকে তারা সবচেয়ে বেশি রসুলের দুশ্মনী করেছে। এরা এত সাহস আছে, আমরা আরেকটুবারে কি আমার তো করি মোনাজাত তো করি, মহারা বলুন মোনাজাত করি, এবার মোনাজাত নাই করি কেন? আমরা মোনাজাত 12 বছর পুরো এগুলো আপনি মনে রাখুন। আমি স্পষ্টভাবে বলতে চাই,
আমার নবী হায়াতে জিন্দিগির মধ্যে যা করেছেন মানব জাতির মুক্তির জন্য সবগুলাকে আমাদের বিশ্বাস করতে হবে। আমরা 18 বছর ও রাজনৈতিক নেতৃবৃন্দের নেতারা 18 বছর মামলা হামলা হত্যা খুন আইনাগর ফাঁসি সবকিছু সহ্য করলাম, আর আপনারা ক্ষমতায় পদত্যাগ করার পরে আধা ঘন্টাও বাংলাদেশে টিকতে পারলেন না। অনেকেই বলে শাহজাহান কারামত নাই, ও মাঝে আর কেরামত মরার কেরামত সারি সিঁড়ি ফিরিয়ে গেল। 1 আগস্ট আমাদেরকে নিষিদ্ধ করলো। এই দল আর ওই দল নিষিদ্ধ। আমি দেখতে সৈয়দুল্লাহ রাশেদ খান মেনন আমির হোসেন আমু ফতোয়া দিল, আলিফ বা সাত আনে না, সেও মুক্ত। এরপরে আমাদের প্রধানমন্ত্রী তাদের কথার উপরে ষড়যন্ত্র স্বরূপ আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করে। কয়দিন রাখতে বলবে? 1 আগস্ট, 2 আগস্ট, 3 আগস্ট, 4 আগস্ট, 5 আগস্টের মধ্যেই সেনা প্রধান দেখেই জামাতের নিষিদ্ধ উদ্যোগ করে দিল। 7 দিনে তো রাখতে পারল, একটু বড় কেন তার কিছু আসলে দিল্লি বহু দূর নিজামুদ্দিন আউলিয়া এই কারামত তো দেখাতে পারে না। আমার 53 বছরে কোন আউলিয়া এই কারাম এইরকম কারামত জামাত ইসলামের মতো ছাত্র সবচেয়ে বেশি ছাত্র শিবিরের কারাম আল্লাহর চেন হয়ে এনে সুন্নতে সিরাত আল্লাহ কবুল করি। আর ইয়ার আদিন শিবির হজ আরে দল নদীরে আছিও দল ফুটতে আরে দল তোলে আছে তোর মোলা কাবরগুলি সঙ্গে বসে যাবো ভাই আমার ভাই আজাদ রাতে আমরা কাবরগুলি সহ আরে দল নদীরে আছিও আনাদিন ফুটতে। প্রিয় ভাইস আর বক্তব্য দীর্ঘ রাখবো না। সালমানের প্রমাণ দেশরে শেষ করে দিই, শেয়ার মার্কেট, হলমার্ক, ব্যাংক, আচ্ছা দাবি দেখবেন আসিয়ে কেন এদের বিচার করতে হবে দেশীয় আইনে। আর দাঁড়িয়ে কেন শেষে আর জামাত শিবির কিন্তু দাঁড়িয়ে দেয় এত লাভের শরীর বিচার করিল আর ভাই বাজি আজাদ শাহ বিচার বিভিন্ন একটা লঙ্গি ভরি জলবাঞ্চা ভরি গেলে আমার ছাত্র নেতা বিরাট হত্যা হয়েছে। ওই সংবিরোধী আন্দোলনে 1581 জন শাহাদাত বরণ করেছেন, হাজার হাজার ভাইয়েরা আহত হয়েছে, 400-এর মতো ভাই চোখ হারিয়ে ফেলেছে, কারো একটা কারো দুটো কারো পা চলে গিয়েছে। আপনাদের কি অপরাধ ছিল? পিটিয়ে পিটিয়ে আপনি হত্যা করলেন, বিচার করলেন না। হিন্দুর ছেলে বিশ্বজিৎ তার শুধু ছাত্র শিবিরের মতো খোসা খোসা জানি, এই জন্য তারও পিটিয়ে মারি ফেললেন ছাত্র শিবির বলে। শেখ হাসিনা আপনি এনে আমার ভারতের বর্ডারের কাছে আসেন, টেলিফোনে বলতেছেন আপা আপনার জন্য দেশবাসী কাঁদতেছে, আর আপা ওই দিক থেকে বলতেছে আমি বর্ডার ওপর কাছাকাছি আছি, এটা শুরু করি বিদ্যমান আরো জমাত শিবির ছিল দিয়েছিল। আমাদের প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন ফ্যাসিস্টদের বিচার সম্পন্ন না হওয়ার আগে এদের রাজনীতি করার কোন অধিকার ঠিক আছে। ডক্টর আছে ইনশাআল্লাহ, ডক্টর আব্দুল কাদের ও আল্লাহ নেই তিন আর আব্দুল আজাদ আছে আর আপনি আদেশে বক্তৃতা
আর এটা এলিমি করতে তাহলে ইটার কথা শোনা করি আর একদিন ইনশাআল্লাহ তুমি তো দেখবেন আর একজন হাজার হাজার লাখ লাখ ফুয়া উস্তাদ সুরতি মাদ্রাসার প্রিন্সিপাল আসিল আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আমি যেটা বলতে চাই আপনাদের খেদমতে আলোচ করতে চাই, ওই দিক থেকে আপাত বললই স্পষ্ট করে বলতে চাই, নিউ মার্কেটের হত্যা, মুরাদপুরের হত্যা, নতুন ব্রিজের হত্যা, নলকান বাজারের হত্যা, শুধু চট্টগ্রাম হত্যার জন্য শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির কাস্টে বিচার করে চলছে। আওয়ামী লীগের বন্ধুরা আপনারা মনে করছেন পুরো শেখ হাসিনার ফাঁসি না, এই যে সাতগঞ্জা জায়গা লইয়ে বিহারি দখল করিও, একটারি জায়গা লইয়ে 10খানি দখল করিও, বহুত জায়গা তো একটা চাইন এই নাম জায়গা কেন বর্তমান লইয়া আজ ইলেকশন দেখবেন বাবুলার খামারও ঢুকা ও মারে আর লোহাগারা আইলো তোমার নাম নাম হালকান যা খাইুন না বাবুলার খামার বাড়ি ঢুকতা আপনি বিশাল জায়গা দখল করে গেলে এরকম উসি আছি আর নামে নাম আর নামে কেন তার নাম নাই আর নামে নাম তো এক সাপ্তাহের লোহাগারা তার হলি গায়ে নাই এটা সাধারণ বলে বসে আসছি এটা কোন তারা আছে আমি এটা আগে দিচ্ছি স্কুল দিতারা কলেজ দিতারা ওটা তোর বড় দিনে তুই কলেজ করতে আমি হিসাব করে দেখলাম লোহাগাড়া থেকে 250 কোটি টাকার মতো উকি উসি সাজা লুট করে নিয়ে গিয়েছে। উসি সাহেব আপনি এসেছেন আমার সাথে রেকর্ড করেন শাহজাহানের সমস্ত টাকা ইনশাআল্লাহ আমি যদি বেঁচে থাকি সাতকানিয়া লোহাগাড়াতে যা টাকা নিয়েছে সব কিছু পাই থাকতে পারে আমি করে গই আর আমার লোহাগের জন্য আর সুসি বলে দিচ্ছি সমস্ত টাকা উসি সাহেব আপনি রেকর্ড করেন সমস্ত টাকা ইনশাআল্লাহ এই লোহাগাড়ার ঘোষক দিয়ে আর প্রধানমন্ত্রীর উপর সামরিক চুক্তি আছে বিচারপতিরও বন্দুক ধরে ইসলামী ব্যাংক বেফে লেভেল লাই সালদর পারে এটাও বন্ধন সাগরে বন্দুক ধরে ও বাজিরে ইন্ডিয়ান থাকবে আল্লাহ করে লিখে এঙ্গেল দিলেন এই আরো বলতে বলেছে। প্রিয় ভাই সব ইশারাত করলাম দিলে জন্য ইশারাত করে যে বুঝছো না খেয়াল নাই না শুনতেছি আলহামদুলিল্লাহ। আমাদের আরেকজন বক্তা আছে আপনাদের সবার কাছে আসল আমার নবী একটি সুন্দর সমাজ মানবতার মুক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে কোরআনে মজিদ, যেই কোরআনে মজিদে স্পষ্ট করেছে দুনিয়ার হুকুমতের ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন যে মেহেরবানি করে দয়া করে এই হুকুমত রাষ্ট্রীয় ক্ষমতা পরিবর্তন করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহর কাছে শেষে দোয়া করছি আমাদেরকে হে আল্লাহ যেভাবে 5ই আগস্ট নতুন বাংলাদেশের জন্য যেমন আপনি একটি 5ই আগস্ট দিয়েছেন প্যালেস্টাইনের মুসলমানদের স্বাধীনতা এবং পৃথক রাষ্ট্রের জন্য হে আল্লাহ আরেকটি 5ই আগস্ট ফিলিস্তিনে তুমি দান করো। কাশ্মীরের মুসলমানদের জন্য আরেকটি 5ই আগস্ট দান করো, আর মুসলমানদের জন্য আরেকটি 5ই আগস্ট দান করো। আসুন আমার নবীর চরিত্রকে আমরা আঁকড়িয়ে ধরি আর দিনকে আঁকড়িয়ে ধরি। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ওয়াহতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, সবাই ঐক্যবদ্ধভাবে। আলেমদের মধ্যে আর কোনো ঐক্য থাকবে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আজকে অমুসলিম সমস্ত সংখ্যাগুরু আর সংখ্যালঘু থাকবে না। সবাই আমরা বাংলাদেশের নাগরিক। বাংলাদেশকে নতুন বাংলাদেশে রূপান্তরিত করার জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে থেকে আগামী দিনের নতুন বাংলাদেশকে বৈষম্যহীন, দুর্নীতির বিবরণ দিতে গেলে অনেক সবাই ঐক্যবদ্ধ থাকার আমার জন্য দোয়া আছে। আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সুন্নতি সিরাত মাহফিল কিয়ামত পর আল্লাহ তাআলা কায়েম রাখুক, এই দোয়া করে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় একটু বেশি হয়েছে।